সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজের ব্যবহার নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান, এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। এখানে ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন এই দুটোর পর হ্যাভ হয় এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের পরেও হ্যাভ হয়। এখানে আমি কয়েকটা উদাহরণ লিখেছি, যেমন আই হ্যাভ, উই হ্যাভ। আই এবং উই এ দুটো ফার্স্ট পার্সন। ইউ হ্যাভ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। দে হ্যাভ, দে হচ্ছে থার্ড পার্সন। একাধিক ব্যক্তির নাম হলে তারপর হ্যাভ হয়। এখানে রুনা অ্যান্ড মিতা হ্যাভ। মাই সিস্টার্স হ্যাভ, এখানে মাই সিস্টার্স অনেকগুলো বোনকে বোঝাচ্ছে, তাই হ্যাভ হয়েছে। মাই সিস্টারের পরিবর্তে মাই প্যারেন্টস হোক, আঙ্কেল হোক, ব্রাদার্স হোক, এ ধরনের প্লুরাল নাম্বার হলেই তারপর হ্যাভ বসবে। অন্যদিকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর হ্যাজ বসে, যেমন হি হ্যাজ। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর হ্যাজ বসেছে। তেমনি করে কোনো একজন ব্যক্তি হলে থার্ড পার্সন শি, ইট, মাই সিস্টার, মাই আঙ্কেল, মাই মাদার, মাই ব্রাদার। মোট কথা কোনো একজন ব্যক্তি সে থার্ড পার্সন হবে এবং সিঙ্গুলার নাম্বার হলেই তারপর হ্যাজ বসবে।